মোবাইলে আসক্তি এবং মানুষের একাকিত্ব দূর করতে অভিনব উদ্যোগ নিল একটি স্বেচ্ছাসেবী সংস্থা। থানা, বিডিও অফিস, হাসপাতাল, বিভিন্ন সরকারি দফতর, আদালতে বিভিন্ন কাজে আসা মানুষজনের অনেক ক্ষেত্রে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। সেই সমস্ত মানুষজনের একাকিত্ব এবং মোবাইলের আসক্তি দূর করতে উদ্যোগী হল নদিয়ার পলাশীপাড়া থানার উত্তর সাহেবনগর অ্যাথলেটিক্স ক্লাবের সদস্যরা। বুধবার 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনে পলাশীপাড়া থানায় সর্বসাধারণের জন্য ওই সংগঠনের পরিচালনায় ও পুলিশের সহযোগিতায় একটি পাঠাগারের শুভ সূচনা হল, যার উদ্বোধন করলেন কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ কৃষাণু রায়। সঙ্গে ছিলেন তেহট্ট এসডিপিও সুব্রত সরকার, পলাশীপাড়া থানার সিআই শঙ্কর নারায়ণ সাহা, পলাশীপাড়া থানার ওসি সুমিত কুমার ঘোষ। উদ্যোক্তারা জানিয়েছেন, যেসব জায়গায় কোনো বিশেষ প্রয়োজনে গিয়ে মানুষ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে একাকিত্ব বোধ করে এবং সময় কাটানোর রাস্তা হিসেবে মোবাইলে আসক্ত হয়ে পড়ে, সেই সমস্ত মানুষদের জন্যই এই উদ্যোগ। ক্লাবের অন্যতম সদস্য নিশীথ বিশ্বাস জানিয়েছেন, থানা, বিডিও অফিস, হসপিটাল, আদালত সহ বিভিন্ন সরকারি দফতরে প্রচুর মানুষ যাতায়াত করেন। অনেক সময় লক্ষ্য করা যায় সেই সমস্ত জায়গায় কাজ করতে এসে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। ফলস্বরূপ অনেকেই একাকিত্ব বোধ করেন কিংবা মোবাইলে আসক্ত হয়ে পড়েন। এই সমস্ত মানুষজনের কথা ভেবে সেই সমস্ত জায়গায় ছোট ছোট পাঠাগার স্থাপনের মধ্য দিয়ে মানুষকে মোবাইলের আসক্তি বা একাকিত্ব থেকে দূরে সরিয়ে বইমুখী করাই এটা আমাদের প্রথম পদক্ষেপ। ধাপে ধাপে মহকুমার বিভিন্ন প্রশাসনিক দপ্তরে এই পাঠাগার তৈরির চেষ্টা করা হবে। বিনম্রভাবে আমরা উত্তর সাহেবনগর অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে আপনাদের কাছে আমাদের সেই পাঠাগারে আজকে সত্যি যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন আমাদের সার্থক হলো। উত্তর সাহেবনগর অ্যাথলেটিক ক্লাব এবং আমাদের পলাশীপাড়া থানা, যাদের যৌথ উদ্যোগে আজ আপনাদের এই বিবেকানন্দের শুভ জন্মদিনে যে মহৎ অনুষ্ঠান, সেখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনাদের এই ক্লাবে আমি আগেও গেছি, বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। আমাদের মাননীয় এসপি সাহেব অমরনাথ স্যার আজকে উপস্থিত থাকতেন এবং কালকে রাত্রেও আমার সঙ্গে কথা হয়েছিল, কিন্তু রাত্রে উনি হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ার পরে আমাকে সকালে ফোন করেন এবং আমাকে বলেন যে অবশ্যই যেন এখানে আমি উপস্থিত থাকি আপনাদের এই অনুষ্ঠানে। তো ওনার তরফ থেকেও আপনাদের এই যে আজকের পাঠাগারের উদ্বোধন, সেখানে ওনার তরফ থেকেও আপনাদের সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমি বিশেষ করে বলবো যে শুধুমাত্র থানায় যারা আসছে তারাই নয়, যারা এই জায়গাটা একদম হার্ট অফ দ্য সিটি, মানে খুব কেন্দ্রস্থল, তো আশেপাশে ছাত্রছাত্রী যারা আছেন, বিভিন্ন লোক যারা যাতায়াতের পথে এখান থেকে অতিক্রম করেন, হাতে যদি সময় থাকে এখানে এসে বই পড়বেন, যে কোনো ধরনের বই। আপনারা জানেন যে আমাদের মাননীয় এসপি সাহেব, ওনার বাড়িতে তো আমি গেছি 2-1 বার, ওনাকে আমি যখনই যাই তখনই দেখি কোনো না কোনো একটা বই ওনার হাতে। নিশীথবাবু আছেন, উনিও জানেন যে কোনো না বই, সেটা কোনো পার্টিকুলারই নয়, যে কোনো বই। এবং আপনারা জানেন যে এখনকার দিনে অনেকেই বলে আমি অনলাইন বুক পড়ি, অনলাইন পেপার পড়ি, কিন্তু ওই পড়ার যে মজা সেটা কিন্তু অনলাইন বই নেই। যারা বিভিন্ন কলেজের পড়া শেষ করে আগামী দিনে চাকরির জন্য পড়াশোনা করছে, তাদের জন্য যদি আপনারা 10 দিন বা 15 দিন পর একটি কর্মসংস্থানের যে পেপারটা থাকে, অর্থাৎ কোথায় কি চাকরির সুযোগ আছে সেই সম্বন্ধে, সেটাও যদি আপনারা এখনই না হোক কিছুদিন পরে যদি রাখার ব্যবস্থা করেন, সেটাও একটা সবার পক্ষে ভালো হবে। এবং আমার তরফ থেকে এটা বলতে পারি, আপনারা আমাকে একটি বইয়ের লিস্ট করে দেবেন যে বইগুলো দরকার। আমি আমার তরফ থেকে, আমার অফিসের তরফ থেকে আপনি ওসির মাধ্যমেও দিতে পারেন, বা নিশীথবাবু আছে, ঠিক আছে, বা আমার সঙ্গে যে কাজ করে ভাস্কর আছে, ভাস্করের মারফতেও আপনি পাঠিয়ে দিতে পারেন লিস্ট। 2-3 দিনের মধ্যে পাঠিয়ে দেবেন। আমি যতটা পারবো, আমার যথাসম্ভব আমি এখানে কিছু বই দিয়ে যাব, যাতে এখানে আমি যখনও না থাকবো তখন আমার লোকজনের মারফতে শুনতে পারবো যে সেখানে কিছু হচ্ছে। তো এই ধরনের পাঠাগার শুধুমাত্র এইখানেই সীমিত থাকলে হবে না, বিভিন্ন এলাকায় বিভিন্ন ক্লাব যারা বিভিন্ন এই ধরনের আপনারা জনপ্রকল্প বা সমাজ
মূলক কাজ করেন তারাও এই ধরনের পাঠাগারের ব্যবস্থা করবেন। এবং তাতে কি হবে যে এই যে মোবাইল আসক্তির কথা বলছিল সেটা তো একটা কথা। 2 নম্বর হচ্ছে যে যারা বিভিন্ন রকম অল্প বয়সে কলেজে জীবনে স্কুলে যারা রয়েছে তারা বিপদে চালিত হচ্ছে, বিভিন্ন রকম নেশাগ্রস্ত হচ্ছে, বিভিন্ন অন্যান্য যে সমস্ত আকর্ষণ তার প্রতি আকৃষ্ট হচ্ছে, সেইগুলো ছেড়ে একটু বই পড়লে, যত বই পড়বে তত তারা নিজেদের জানতে পারবে, তত কোনটা ভুল কোনটা ঠিক এটাও তারা জানতে পারবে। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।